পতিত প্রধানমন্ত্রী শেখ হাসিনার অবৈধ সম্পদের অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন। দুদক চেয়ারম্যান জানান, নির্বাচনী হলফনামায় হাসিনা তার প্রকৃত সম্পদ গোপন করেছেন কিনা সেই তথ্য অনুসন্ধান শেষে পরবর্তী ব্যবস্থা নেবে কমিশন। এর আগে সরকারি প্রকল্প থেকে অর্থ আত্মসাতের প্রমাণ মেলায় এই নতুন অনুসন্ধানের নামে দুদক। হাসিনা পুত্র জয়, কন্যা পুতুল, রেহানা পুত্র ববি ও কন্যা আজমিনার অবৈধ সম্পদের খোঁজেও কমিটি করা হয়েছে। জেমসন মাহবুবের প্রতিবেদন। ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে গেল বছরের ৫ আগস্ট দেশ ছেড়ে পালিয়ে যান পতিত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপরই একে একে বের হয়ে আসে হাসিনা ও তার পরিবারের সদস্যদের দুর্নীতির নানা তথ্য। এরই মধ্যে পূর্বাঞ্চলে প্লট জালিয়াতির অভিযোগ অনুসন্ধান শেষে তার বিরুদ্ধে মামলা করেছে দুদক। দেওয়া হয়েছে অভিযোগপত্র। সেই মামলায় শেখ হাসিনার বিরুদ্ধে পরোয়ানা জারি করেছে আদালত। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র সহ বিভিন্ন মেগা প্রকল্প থেকে প্রায় ৮০,০০০ কোটি টাকা আত্মসাৎ ও পাচারের অভিযোগে অনুসন্ধান শুরু করেছে দুদক। অনুসন্ধান চলছে অর্থনৈতিক অঞ্চলসহ বিভিন্ন প্রকল্প থেকে আরও ২১,০০০ কোটি টাকা লোপাটের অভিযোগের। সবশেষ শুরু হয় দেশের সব বিমানবন্দর উন্নয়নের নামে ১,০০০ কোটি টাকা আত্মসাৎ ও পাচারের অভিযোগ অনুসন্ধান। ক্ষমতার অপব্যবহার করে বিভিন্ন প্রকল্প থেকে টাকা আত্মসাৎ ও পাচারের মাধ্যমে দেশে বিদেশে তিনি কি পরিমাণ সম্পদ গড়েছেন তা খতিয়ে দেখতেই দুদকের এই অনুসন্ধান। নির্বাচনের সময় তিনি যে সম্পদ বিবরণী দিয়েছেন, তার ট্যাক্স রিটার্নে যে সম্পদ বিবরণী দেওয়া হয়েছে এবং আমরা যা পেয়েছি তার মধ্যে আমরা তুলনামূলক পরীক্ষা করে দেখছি যে তাতে সম্পদের পরিমাণ অনেকাংশে গোপন করা হয়েছে। কাজে সেগুলি আমরা মনে করছি একসময় এগুলি মামলা মোকদ্দমার দিকে এগোবে। শেখ হাসিনা ছাড়াও অনুসন্ধানে হাসিনা পুত্র জয়, কন্যা পুতুল, বোনের ছেলে ববি ও মেয়ে আজমিনা সিদ্দিকের বিরুদ্ধেও অবৈধ সম্পদের অনুসন্ধান করছে দুদক। সাবেক প্রধানমন্ত্রী, তার সন্তান এবং তার ভগ্নী এবং তার সন্তান, তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে এবং আরো একটি বা দুটি মামলা অনুসন্ধানাধীন রয়েছে। যেসব অভিযোগ তদন্তাধীন এবং যেগুলিতে আমরা সত্যিই কিছু পেয়েছি, সেই সব ক্ষেত্রে কেবল প্রধানমন্ত্রী বা তার পরিবারের সদস্য নন না, অন্যান্যদের ক্ষেত্রে আমরা সম্পদের অনুসন্ধান শুরু করেছি এবং কারো কারো ক্ষেত্রে সেটা প্রমাণিত হয়েছে। দুদক চেয়ারম্যান জানান, অনুসন্ধান পর্যায়ে সম্পদ বিবরণীর নোটিশ জারি সহ শেখ পরিবারের স্থাবর অস্থাবর সম্পদের হিসেব খতিয়ে দেখা হবে। অনুসন্ধানের ফলাফল অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেবে কমিশন। জেমসন মাহবুব, ৭১, ঢাকা।